আপনি কখনো ভেবে দেখেছেন জিমেল বা ইয়াহু থেকে যখন আপনি ইমেল পাঠান তখন সেটা কিভাবে গন্তব্যে পৌঁছায়? এর পিছনে কাজ করে এক শক্তিশালী প্রোটোকল, এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তো আজকে এই প্রোটোকল সম্পর্কে আমরা জানবো। এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এটা কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত ইমেল সেন্ড হয়ে থাকে, শুধু সেন্ড হয়ে থাকে না, রিসিভার কিভাবে ইমেলটা সে দেখতে পারে এবং সে নিজে সেই ইমেলটা রিসিভ করে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি জায়েদ হাসান অন্তর, নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টার অ্যান্ড ওয়েব পেনিট্রেশন টেস্টার। তো আজকে আমি আপনাদেরকে এসএনটিপি সম্পর্কে বলবো। তো আমার ডায়াগ্রাম আপনারা হয়তো দেখতে পারতেছেন। এটা হচ্ছে যে পিসি ওয়ান, আর এটা হচ্ছে যে পিসি টু, বা বলতে পারি এটা হচ্ছে যে সেন্ডার আর এটা হচ্ছে যে রিসিভার। তো এসএমটিপি সম্পর্কে কিছু জানার আগে কিছু টার্মস আপনাদের জানা লাগবে, সেটা হচ্ছে যে ওকে। তো এমইউএ মেল ইউজার এজেন্ট হচ্ছে যে ক্লায়েন্ট বা পিসি বা জিমেল যেটা ইউজ করেন, মানে যেই ক্লায়েন্টটা ইউজ করেন জিমেল ইমেল পাঠানোর জন্য, তো সেটা হচ্ছে যে মেল ইউজার এজেন্ট, মানে সেই ধাপটাকে বলে মেল ইউজার এজেন্ট। তো এটা একটা মেল ইউজার এজেন্ট বা এমইউএ, আবার এটাও একটা মেল ইউজার এজেন্ট বা এমইউএ। তারপরে এমটিএ মেল ট্রান্সফার এজেন্ট। এমটিএ হচ্ছে যে একটা সফটওয়্যার যেটা মেল ট্রান্সফার করতে সাহায্য করে বা যেটা মেল ট্রান্সফার করে। ওকে। আর এমডিএ হচ্ছে যে মেল ডেলিভারি এজেন্ট, মানে মেলটা যখন আসে, আসার পরে সেটা ডেলিভারি করে মেল বক্সে যে দেয়, সেটা হচ্ছে যে এমডি এর কাজ বা মেল ডেলিভারি এজেন্ট। তো এগুলো আস্তে আস্তে সব বুঝে যাবেন। আহ, এগুলো পরে আসবে, মানে আগে এই টার্মসগুলো জানাই দিলাম। তো এটা হচ্ছে যে একটা এমইউএ যেটা জিমেল ইউজ করতেছে, gmail.com, মেল পাঠানোর জন্য। ওকে। যার ইমেল অ্যাড্রেস হচ্ছে যে sender@gmail.com। ওকে। কার কার কাছে পাঠাবে সেটা হচ্ছে যে example.com, এটা একটা ডোমেইন। ওকে। তো এটার মেল অ্যাড্রেস হচ্ছে যে receiver@gmail.com। তো sender@gmail.com থেকে receiver@gmail.com-এ মেল পাঠাবে। তো কিভাবে আসলে sender@gmail.com থেকে receiver@gmail.com-এ মেল পৌঁছায়? তো এই জায়গায় আসে হচ্ছে যে এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এটা এক ধরনের সার্ভার বা প্রোটোকল যেটা মেল ট্রান্সফার করে। তো এই এসএমটিপি সার্ভার ভিতরে একটা সফটওয়্যার রান করে, সেটা হচ্ছে যে এমটিএ, যেটা হচ্ছে যে মেল ট্রান্সফার এজেন্ট। তো যখন একটা এমইউ থেকে বা একটা ক্লায়েন্ট থেকে একটা জিমেল মানে লেখা হয়, লেখার পরে যখন সেন্ড করা হয় তখন সেটা এই এমইউ থেকে এই এসএমটিপি সার্ভারে যায়। কার এসএমটিপি সার্ভারে যাবে? এই ডোমেনের এসএমটিপি সার্ভারে যাবে। gmail.com ইউজ করতেছি, এটার এসএমটিপি সার্ভারে যাবে, যেটা হচ্ছে যে smtp.gmail.com। ওকে। তো একটা ইমেল লেখলো, লেখার পরে সেন্ড করলো, সেটা ক্লায়েন্ট থেকে এসএমটিপি সার্ভারে যাবে। এখন এসএমটিপি সার্ভারের ভিতরে যে এমটিএ যেটা সফটওয়্যার যেটা মেল ট্রান্সফার করে, এসএমটিপি প্রোটোকলের সাহায্যে মেল ট্রান্সফার করে এমটিএ। ঠিক আছে। তো এই এমটিএটা মেল ট্রান্সফার করবে। এখন এই মেল ট্রান্সফার করবে কার কাছে? আমরা যেই অ্যাড্রেসটা লিখছি তার কাছে। এখন আমাদের এটা রিসিভারের ইমেল অ্যাড্রেস জানে, কিন্তু এই ইমেল অ্যাড্রেসের যে সার্ভার, যে আমাদের ইমেলটা রিসিভ করবে, সেই সার্ভারের লোকেশন তো জানে না, বা এই সার্ভারটা কোথায় সেটা তো আর জানে না। শুধু জানে যে জিমে ইমেলটা কি, এটা জানে। তো এখন আমাদের এই এসএমটিপি সার্ভারের ভিতরে যে এমটিএটা রান করতেছে, এমটিএ সফটওয়্যারটা, তো এটা একটা ডিএনএস কোয়েরি পাঠাবে। তো আপনাদেরকে দেখাই যে একটা ইমেইলের যে অংশগুলো সেটাকে কি বলে, sender@gmail.com। এই সেন্ডারটা হচ্ছে যে একটা ইউজার নেম, gmail.com সেটা হচ্ছে যে ডোমেন। এখানে gmail.com থাকতে পারে, example.com, outlook.com, মানে যেটা ইচ্ছা সেটা থাকতে পারে। এখন যখন ইমেলটা এসএমটিপি সার্ভারের কাছে গেছে, এসএমটিপি সার্ভারের কাছে এই অ্যাড্রেসটা আছে, এই জিমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা, যে receiver@gmail.com। এখন এর এমটিএ কি করবে, মানে মেল ট্রান্সফার এজেন্ট যেটা মেলটা ট্রান্সফার করবে, সে তো আর জানে না এটার সার্ভার কোথায়। তো সে এখন ডিএনএস কোয়েরি করবে। তো আপনারা জানেন যে একটা ডিএনএস রেকর্ডে অনেকগুলো রেকর্ড থাকে, যেমন এ রেকর্ড, ট্রিপল এ রেকর্ড, তারপরে এমএক্স রেকর্ড, সি নেম। তো এ রেকর্ড হচ্ছে যে ডোমেনের আইপি স্টোর করে,
IPv6 স্টোর করে। তো আরো অনেকগুলো আছে, সেগুলো না বলি। তারপর মেইন আমাদের যেটা লাগবে এটা এমএক্স রেকর্ড। এমএক্স রেকর্ড হচ্ছে যে এই ডোমেনের যে মেইল সার্ভারটা, সেই মেইল সার্ভারগুলো স্টোর করে রাখে। তো এখন কি করবে, এই যে এক্সাম্পল ডট কম এই ডোমেনের ডিএনএস কোয়েরি করবে এই ডোমেনের উপরে। ডিএনএস কোয়েরি করে এই ডোমেনের ডিএনএস রেকর্ডগুলো দেখবে। ডিএনএস রেকর্ডে কি দেখবে, এমএক্স রেকর্ড দেখবে যে এমএক্স রেকর্ডে এই ডোমেনের মেইল সার্ভারগুলা কি কি। তো এটা এরকম থাকতে পারে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার টার্মিনাল সিএমডি ওপেন করি, তারপরে ডিএনএস লুকআপ করার জন্য একটা টুল আছে, সেটা হচ্ছে যে এনএস লুকআপ। এখন আমি টাইপটা সেট করি যে আসলে আমি কি লুকআপ করব। টাইপ হচ্ছে যে এমএক্স। এমএক্স এর ফুল ফর্ম হচ্ছে যে মেল এক্সচেঞ্জার। সিলেক্ট করলাম, এখন আমি ডোমেনটা দিব, ডোমেন দিলাম google.com। এখন এই জায়গায় দেখেন এই যে মেল এক্সচেঞ্জার smtp.google.com। তো এটা হচ্ছে যে, আমি কিন্তু এর আগে জানতাম যে শুধু ডোমেনটা, আমি ইমেলটা জানি, ইমেলের ডোমেনটা জানি যে example.com। তো আমি যদি এই জায়গায় example.com দিই, example.com, এই যে দেখেন ডোমেনটা জানি। তো এমটিএ কি করবে, এই এমটিএ এভাবে একটা ডিএনএস কোয়েরি করবে যে এই example.com এর এমএক্স রেকর্ডটা কি সেটা আমাকে দাও। তো এইভাবে কোয়েরি করার পরে এমএক্স রেকর্ডটা দেখবে। এমএক্স রেকর্ডে এই ডোমেইনের মেল সার্ভারটা দেখবে। তো এই মেল সার্ভারটা হচ্ছে যে mxdomain.wq.com। এটা হচ্ছে যে মেল সার্ভার বা এসএমটিপি সার্ভার। এখন কি করবে, এই এমটিএটা, সরি, এখন কি করবে এই এমটিএটা, এটা কপি করি আমি, সরি, এই এই এমটিএটা এখন কি করবে, এই যে ডোমেইনটা আছে বা এই যে ক্লায়েন্টটা, এই ক্লায়েন্টের যে মেল সার্ভার, সেই মেল সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে। ডিএনএস কোয়েরি করে মেল সার্ভারটা জানছে যে মেল সার্ভারটা কি। এটা হচ্ছে যে মেল সার্ভার বা এসএমটিপি সার্ভার এই রিসিভারের, সেটা হচ্ছে যে mxdomain.wq.com। এখন কি করবে, এই ইমেইলটা এমটিএ মেল ট্রান্সফার এজেন্ট রিসিভারের এসএমটিপি সার্ভারে পাঠিয়ে দিবে। যেহেতু সার্ভার আমাদের কাছে আছে, যে সার্ভারটা কি, mxdomain.wq.com সার্ভার অ্যাড্রেস আমার কাছে আছে, যে কোন সার্ভারে পাঠাবে। তো সুন্দরভাবে রিসিভারের সার্ভারে মেল চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু রিসিভার পাই নাই। রিসিভারের সার্ভারের কাছে মেল আছে। এখন রিসিভারের সার্ভার কি করবে, রিসিভারের সার্ভারে একটা সফটওয়্যার চলবে, সেটা হচ্ছে যে এমডিএ, যেটা হচ্ছে মেল ডেলিভারি এজেন্ট। মেল ডেলিভারি এজেন্ট কি করবে, মেল ডেলিভারি এজেন্ট এই মেলটাকে মেল বক্সে পাঠিয়ে দিবে, এই এমডিএটা। ওকে, যে মেলটা আসছে রিসিভারের মেল সার্ভারে, সেই মেল সার্ভার থেকে এমডি এর মাধ্যমে এমডিএ, যেটা মেল ডেলিভারি এজেন্ট, ডেলিভারি করে দিবে কোথায়, মেইল বক্সে। এখন মেইল বক্সে আমাদের মেল চলে গেছে, কিন্তু ইউজার কিন্তু বা যে রিসিভার সে কিন্তু মেইলটা দেখতে পারবে না এখনো, কারণ কি মেইল বক্সে আছে। জিনিসটা আপনাদের আমি রিয়েল লাইফে বুঝাই, সেটা হচ্ছে যে আগে যখনকার চিঠি দেওয়া না হতো, তখন কিভাবে হতো যে মানে যার কাছে চিঠি দিয়ে দিত যে পাঠানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই চিঠি নিয়ে ওই জায়গার যে বক্স আছে, চিঠি যে জায়গায় দেয় আর কি, মানে যেটা বলে আমার সঠিক মনে নেই, মানে যে জায়গাটা দেয় সেই জায়গায় চিঠি রাখবে, কিন্তু আমার চিঠিটা লাগবে, ঠিক আছে, আমার চিঠি ওই বক্সে আসে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার হাতে আসে নাই। ঠিক সেম এই মেলটা ওই মেল বক্সে আসে, কিন্তু মানে রিসিভারের ইনবক্সে এখন পর্যন্ত যায় নাই। এখন এইভাবে মেল বক্সে মেলটা আসছে, রিসিভারের মেল বক্স থেকে মেলটা তার ইনবক্সে আনা লাগবে। তো সেটা কিভাবে আনবে, সেই জায়গায় হচ্ছে দুইটা প্রোটোকল ইউজ হয়, পপ অ্যান্ড আইম্যাপ। পপ হচ্ছে যে পোস্ট অফিস প্রোটোকল, অ্যান্ড আইম্যাপ হচ্ছে যে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ওকে, পপ পোস্ট অফিস প্রোটোকল অ্যান্ড আইম্যাপ ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তো
আহ রিসিভার যখন তার মেইলটা ওপেন করবে, সেটা যেই মানে এমইউএ বা মেল ইউজার এজেন্ট ইউজ করুক না কেন, সেটা জিমেল হোক, হাবিজাবি যেটাই হোক না কেন, আউটলুক হোক, এক্সাম্পল.কম, কথার কথা বলতেছি, যেটা ইউজ করুক না কেন, যখন সে মেইলটা দেখতে চাবে ওপেন করার পরে, তখন এই পপ বা আইম্যাপ এই মেইল বক্স থেকে রিসিভারের যে ইটা মেইলটা ইউজ করতেছে, মেইল ইউজার এজেন্ট যেটা এমইউটা ইউজ করতেছে, সেখানে মেইলটা দেখাই দিবে। মানে মোট কথা পপ বা আইম্যাপের কাজ হচ্ছে যে সার্ভার থেকে বা যে মেইল বক্স, সেখান থেকে মেইলটা ফেচ করা, ফেচ করে ইউজারের দেখানো। ঠিক আছে? তখন ইউজার সুন্দর মতো ইমেলটা দেখতে পারবে, যেটা এই ইউজার পাঠাইছিল বা এই সেন্ডার পাঠাইছিল। তখন সেই রিসিভারটা ইমেলটা দেখতে পারবে। তো মোট কথা এখন বলি শর্টকাটে, সেন্ডার যখন ইমেল পাঠায়, তখন সেন্ডার সেই ইমেলটা এসএনটিপি সার্ভারে যায়। এসএনটিপি সার্ভার কি করে? ডিএনএস কোয়েরি করে, যার কাছে ইমেলটা পাঠাইছে সেটার ডিএনএস রেকর্ড চেক করে, এমএক্স রেকর্ড চেক করে, এমএক্স রেকর্ড চেক করার পরে মেল সার্ভারটা কোনটা সেটা চেক করে, তখন সেই মেল সার্ভার ইমেলটা ফরওয়ার্ড করে। ফরওয়ার্ড করার পরে সেই মেল সার্ভার রিসিভারের মেল সার্ভারটা কি করে? এমডিএ মাধ্যমে মেল বক্সে ইমেলটা পাঠিয়ে দেয়। তারপরে ইউজার যখন সেই মেইলটা দেখতে চায়, তখন সেটা কি করে? পপ বা আইম্যাপ প্রোটোকলের থ্রু মেল বক্স থেকে মেইলগুলা দেখতে পারে। বা পপ বা আইম্যাপ সার্ভার থেকে ইমেলগুলা ফেচ করে ইউজারের দেখায় বা রিসিভারকে দেখাবে। তো এটাই হচ্ছে মূল থিওরি। তো এই জায়গায় আরেকটু কাহিনী আছে, যে পপ আর আইম্যাপ, পপ পোস্ট অফিস প্রোটোকল, আইম্যাপ ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তো আহ, আপনারা যখন জিমেল ইউজ করেন, দেখবেন যে আপনারা বিভিন্ন ডিভাইসে আপনারা জিমেল ইউজ করতেছেন। একবার এই ডিভাইসে লগ ইন আছে আর একবার অন্য ডিভাইসে লগ ইন আছে। তো আপনারা কিন্তু জিমেলগুলো ঠিকই অ্যাক্সেস করতে পারতেছেন। এমন না যে আমি এই ডিভাইসে জিমেলগুলো অ্যাক্সেস করতে পারতাছি, এই ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে আমি জিমেল লগ ইন করলাম, আমি অ্যাক্সেস করতে পারতাছি না, এমন তো আর হয় না। সচরাচর সব ইমেলগুলো অ্যাক্সেস করতে পারেন যেগুলা মেল বক্সে আছে, ইনবক্সে বা যেটাই হোক আর কি। তো পপ কি করে? যখন সাকসেসফুলি মেল বক্স পর্যন্ত মেল চলে আসে, এই পপ বা আইএমএ প্রোটোকলগুলো যখন সেই সার্ভার থেকে ইমেলগুলো ফেচ করে, সে তখন যদি পপ ইউজ করে, তো পপ কি করে? সার্ভার থেকে মেল ঠিকই ফেচ করে, কি করে? ফেচ করে, কিন্তু সার্ভার থেকে সেগুলা ডিলিট করে দেয়। মেলগুলো ডিলিট করে দেয়, ডিলিট করে ডাউনলোড করে ওই ডিভাইসের ওই ইনবক্সে রেখে দেয়। যেহেতু সার্ভার থেকে সেটা ডিলিট হয়ে যায়, তখন আপনি যদি অন্য কোনো ডিভাইস থেকে আপনার ওই অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে আপনি ইমেলগুলো দেখতে পারবেন না। কারণ কেন দেখতে পারবেন না? কারণ ইমেল দেখার জন্য তো আমাদের এই প্রোটোকলগুলো লাগে। আর এই প্রোটোকল কি করে? সার্ভার থেকে মেলগুলো ফেচ করে আনে। আপনার সার্ভারে যদি ইমেল না থাকে, মেল না থাকে, তাইলে কিভাবে ফেচ করবেন, আপনি কিভাবে দেখতে পারবেন? তো পপটা হচ্ছে যে সার্ভার থেকে মেলগুলো ডাউনলোড করে ক্লায়েন্টকে দেখায়, আর মেলগুলো ডিলিট করে দেয়। আর আইম্যাপ ইন্টারনেট মেসেজ প্রোটোকল কি করে? এটা ডাইরেক্ট সার্ভার থেকে মেল ফেচ করে ইউজারে দেখায়, কিন্তু সার্ভারে কোনো কিছু করে না। ইমেল যেমন আছে ঠিক তেমনই থাকে, ইমেল ডিলেট টিলেট কিছুই করে না, ডাইরেক্ট মেল থেকে ইউজারে মেল দেখায় দেয়। তো আপনি যে কোনো ডিভাইসেই লগ ইন করেন না কেন, আপনি মেল দেখতে পারেন। কারণ কি? মেল তো সার্ভারে আছে, প্রোটোকল ইউজ করে মেল ফেচ করে আপনাকে দেখায় দেয়। তো এটাই হচ্ছে যে মেইন প্রসেস। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখবেন যে মেইল করেন, মেইল করার পরে যে দেখায় মেল ডেলিভারি ফেইল্ড। তো এটা কখন হয়? তো এই জায়গায় আরেকটা টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে যে আপনার এসএমটিপি কিউই। ঠিক আছে? এটা আমি দেখাই, সরি, এসএমটিপি কিউই বা কিউইউই। ওকে। সেন্ডার যখন মেল পাঠায়, সেটা এসএমটি সেন্ডারের এসএমটিপিতে আসে। এসএমটিপি সার্ভার ডিএনএস কোয়েরি করে, কোয়েরি করার পরে আমরা এই জায়গায় দেখছিলাম যে MX প্রিফারেন্স 10 মেল এক্সচেঞ্জার, MX ডোমেইন, ডাবল কিউ ডট কম, এখানে মেল সার্ভার এই একটাই আছে।
তো অনেক ক্ষেত্রে মেল সার্ভার দুই তিনটা থাকে ফল ব্যাক হিসেবে। কেন? সেটা হচ্ছে যে আহ, আচ্ছা লিখি এটাকে। অনেক সময় হচ্ছে যে ধরেন এই একটা সার্ভারে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসতেছে। তো এই সার্ভারটা ধরেন ডাউন হয়ে গেল বা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারতেছে না, তখন কি হবে? এটা রেসপন্স করতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না, তখন এটা ডাউন। তো ফল ব্যাক হিসেবে আরেকটা সার্ভার ইউজ করা হয়, যাতে মেইল ট্রান্সফারে বা মেল রিসিভিং কোনো ঝামেলা না হয়, বা এটা যে কোনো ক্ষেত্রেই, ঠিক আছে, যাতে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ না হয়, কোনো সমস্যা যাতে না হয়। তো ফল ব্যাক হিসেবে আরও কয়েকটা সার্ভার ইউজ করে। তো এমএক্স রেকর্ড এগুলা প্রায়োরিটি দেওয়া থাকে, এইভাবে সাইডে নাম্বার দেওয়া থাকে, 10, 20 এরকম দেওয়া থাকে। তো বলতে পারেন যে অনেকগুলো সার্ভার যেহেতু থাকে, তাহলে কোন সার্ভারে রিকোয়েস্ট যাবে বা কোন সার্ভারটা হ্যান্ডেল করবে, তো সেই জায়গায় হচ্ছে যে এই প্রায়োরিটি সিস্টেমটা দেওয়া থাকে। ঠিক আছে। তো এই জায়গায় আর যেটার ভ্যালু সব থেকে কম সেটার মান তত বেশি, মানে সেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। ধরেন এই জায়গায় দুইটা আছে, একটা 10, তো রিকোয়েস্টটা এই সবার আগে এটাতেই যাবে, এই 10 যেটা সেটাতেই যাবে। যদি এটা কোনো কারণে ডাউন থাকে সার্ভারটা, তো ফল ব্যাক সার্ভার হিসেবে এটা ইউজ করে, এটাতে রিকোয়েস্ট পাঠাবে, এটা ওই প্রথমবারে যেই সব প্রসেসগুলো কমপ্লিট করছে এটাও সেই প্রসেস কমপ্লিট করবে। তো এই জায়গায় আসে যে এসএমপি কি উই, এটা কি আসলে, এটা জিনিসটা কি? তো এস আমাদের সেন্ডার ইমেল পাঠাইলে এসএমটিপি থেকে রিসিভারের এসএমটিপি তে যখন ইমেলটা পাঠাবে, এসএমটিপি সার্ভারের সাথে যখন কানেকশন করতে পারবে না। এই যে আরেকটা জিনিস হয়, এসএমটিপি যখন ইমেলটা পাঠায়, এসএমটিপি ডিএনএস কুয়েরি করে এসএমটিপি সার্ভারটা জানে কোনটা। তখন কি হয়, এসএমটিপি সেন্ডারের এসএমটিপি আর রিসিভার এসএমটিপির সাথে একটা হ্যান্ডশেক হয়, সেটাকে বলে এসএমটিপি হ্যান্ডশেক। তো যখন সেন্ডারের এসএমটিপি রিসিভার এসএমটিপির সাথে কোনো রকম কানেকশন করতে পারে না, বা কোনো কারণে ইমেলটা পাঠাইছে, এ- এই সার্ভারটা ডাউন বা রেসপন্স করতে পারতেছে না, যেটা নেটওয়ার্ক ইস্যুর কারণে হোক বা যে কোনো কারণেই হোক, তখন কি করে এই সেন্ডার এসএমটিপি সার্ভার এটা এসএমটিপি কিউতে জমা রাখে। আর এসএমটিপি কিউ এর সিস্টেমটা হচ্ছে যে কিছুক্ষণ পর পর ইমেল পাঠানো ট্রাই করে, এটা একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইম পর পর ইমেল পাঠানো ট্রাই করে। যখন কয়েকবার ট্রাই করার পরে যখন মানে আর হইতাছে না, ওই একই বারবার ইরর আসতেছে, সার্ভার ডাউন বা কোনো কারণে কানেকশন করতে পারতেছে না, তখন কি করে সেন্টারের কাছে একটা মেসেজ পাঠায় দেয়, মেসেজ ডেলিভারি ফেল। তো এটাই হচ্ছে যে এসএমটিপি কিউই। তো এটাই হচ্ছে যে মূল থিওরি আর কি, একটা ইমেল পাঠানোর পিছনে, ইমেল রিসিভের পিছনে। আর যেটা হচ্ছে যে এই এসএমটিপি বাই ডিফল্ট পোর্ট নাম্বার 25 ইউজ করে। ওকে, এসএমটিপির পোর্ট নাম্বার হচ্ছে যে 25, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যেটা মেল পাঠানোর জন্য ইউজ হয়। কে পাঠায়? এমটিএ। এস কি প্রোটোকল ইউজ করে? এসএমটিপি প্রোটোকল। তো আশা করি বুঝতে পারছেন, মানে যেটা আমি বুঝাতে চাইছিলাম। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।